ইস, এই ছেলেটা যদি আমার ভালোবাসার মানুষ হতো, ভাবতেই ভেতরে যেন কেমন লাগছে। মনে হচ্ছে কেউ যেন আকাশ থেকে নামিয়ে দিয়েছে রূপকথা নায়ককে। সবাই তাকিয়ে আছে ওর দিকে। আজ প্রথম আমার হৃদয়ে এভাবে কেঁপে উঠল। আর আমি বুঝলাম, সৌন্দর্য শুধু চোখে ধরা পড়ে না, সৌন্দর্য কখনো কখনো সরাসরি হৃদয়ে গিয়ে বাজে। হাই, কাকে খোঁজ? বই খুঁজি। আচ্ছা, সুন্দরী ফ্রি। কেন? আমার সাথে একটা রেস্টুরেন্টে যেতে হবে। ওকে, পারবো। আচ্ছা গাইস, মিট মাই ফ্রেন্ড অর্পিতা। ওকে আজকে ইনভাইট করলাম তোদের সবার সাথে পরিচয় করা দিতে। ভালো হয়েছে না? ভালো কাজ করেছিস তুই। তুমি কি তোমার ফ্রেন্ডদের সাথে আজকে দেখা করার জন্য আমাকে এখানে ডাকছো? এটা তো তুমি লাইব্রেরিতে বললেই পারতা। কেন? আগে বললে এত এক্সাইটমেন্ট নিয়ে সাজগোজ করে আসতাম না। আমার না আজকে খুবই দরকারি একটা কাজ আছে, আমি যাই। আসলে একটু আসছো, বসে কেটে যাও। বাট আমি একদমই হাঙ্গরি না, আমি যাই। হাই, কি অবস্থা? ভালো, তোমার কি অবস্থা? তোমাকে একটা প্রশ্ন করি, শিওর। তোমার ফেসবুকে অ্যাড হতে পারি? ফ্রেন্ডস তো এটা হয়ে যায়। আজকে ক্লাস করনি? করেছি তো। ক্যাম্পাসে দেখলাম না তোমাকে। আমি তো দেখলাম তোমাকে লুকিয়ে আড়াল থেকে। ফ্রেন্ডশিপে না, লুকিয়ে আড়াল থেকে কিছু হয় না। ফ্রেন্ড একসাথে হাঁটবে, আড্ডা দিবে, গান গাবে, গল্প করবে। তুমি জানো, ছোটবেলায় আমার খালা আমার নাম জবা রাখতে চেয়েছিল। এটা আমার চুলে গুঁজে দাও। তুমি জানো ভালোবাসার মানে কি? ভালোবাসা একটা বিস্ময়, যেটা হৃদয়ে নাড়া দেয়, মনে ভাসে না। আমি কি করবো, আমাকে কেন বলতেছো? এমনি চাপ। কি ব্যাপার? জিশান তো বললো আমাকে ফেসবুকে অ্যাড করবে, তাহলে এখনো অ্যাড করছে না কেন? দেখ, সারা বছর একসাথে আড্ডা দিই কজন? 4 থেকে 5 জন। প্রবলেম হলে দৌড়ে আসে কজন? এই 4-5 জন। তাহলে বছরে যখন একবার বার্থডে সেলিব্রেট করবো, তখন মনে 1000 মানুষকে দাওয়াত দিব। যে টাকা বাঁচবে, আমরা দিন ডে লং ট্যুর করবো। ওকে? কি করে তুই পিৎজা খেতে আসছো? কেন প্রতিদিন মালাই চা খেতে আসি? আর তোমার ক্যামেরা আছে? জি হ্যাঁ। ছবি তুলে দিতে পারবা? হ্যাঁ, শিওর। ওর বার্থডে। আমি অনেক ভালো ছবি তুলি। লাইক আমার মতো ছবি পুরো ইউনিভার্সিটিতে কেউ তুলতে পারে না। আমি তো সারাক্ষণ ছবি তুলি। আমাদের তো ফটোশুটের ক্লাসই শুরু হয়নি। জিশানকে খুশি করতে গিয়ে তো মুখ ফুটে বলে দিলাম আমার তো ক্যামেরাও নেই। উফ, কি করবো এখন? হাই। এই সুযোগে অন্তত স্পেশাল মানুষের সাথে স্পেশাল মুহূর্ত কাটাতে পারবো। অন্যান্য দিন না একা একা বাসা চাই, খুব একটা ভালো লাগে না, কেমন জানি লাগে। আজকে অবশ্য ভালোই লাগছে। দেখলাম ফটোগুলো নেওয়ার সময় অনেক এনজয় করছিলে। হয়তো যেমন বলো, সবসময় কি ক্যামেরা, ওকেশন, মানুষ এরাই মন ভালো করে? মাঝে মাঝে ভালো লাগা মানুষদের জন্য মন ভালো হয়। প্রেম করো নাকি? না, ভালো লাগা মানুষটা কে নাম বলো? সবসময় সবার নাম মুখে বলতে হয় না, কিছু মানুষের নাম চোখে ভেসে ওঠে। কখনো যদি কোনো ছেলেকে ভালো লাগে, সাহসকে যদি বলতে না পারো, আমাকে বলে দিবা, আমি ওকে তোমাকে প্রপোজ করে দেবো। তুমি ছেলে হয়ে একটা ছেলেকে প্রপোজ করবা? হ্যাঁ। ঠিক। আঙ্কেল তো মনে হয় তালা মেরে চাবি নিয়ে চলে গেছে। আমি কি করব? তার মানে তোমাকে সারা রাত আজকে বাইরে থাকতে হবে? আমি একা একদমই রাস্তায় কিভাবে থাকবো? আর তোমার কেন মনে হচ্ছে তুমি যদি একা এখানে থাকো, আমি তোমাকে রেখে চলে যাবো? তুমি কি আমার সাথে থাকবা? ইয়েস। দোস্ত, আমার একটা হেল্প দরকার। দোস্ত, জিশানের ফ্রেন্ডের জন্মদিনে আমি অনেক সুন্দর সুন্দর কিছু ছবি তুলেছি, কিন্তু আমি তো এডিট করতে পারি না। তুই ভালো এডিট করিস, প্লিজ ছবিগুলো এডিট করে দে না। ছবি আমি এডিট করে দিতে পারি, তোরও কিছু একটা করতে হবে। আমি একটা মিউজিক ভিডিও বানাবো। আমি চাই ভিডিওতে তুই আর জিশান মডেল হিসেবে থাক। আমি রাজি। জিশানকে রাজি করাতে হবে। প্রেমে কি বেশি করছে? তোমাকে একটা কথা বলার ছিল। কি জরুরি কথা? আরেকদিন তোমাকে যে ছবিগুলো এডিট করে দিয়েছিলাম না, খুব সুন্দর হয়েছিল না? তো সেটা আসলে আমার বান্ধবী কেয়া করে দিয়েছে, কিন্তু ছবি এডিট করার বিনিময়ে ও একটা শর্ত জুড়ে বসেছে। রিয়া একটা মিউজিক ভিডিও বানাবে, তো সেখানে ও আমাকে আর তোমাকে মডেল হতে বলছে। বলছিলাম আমি লাল শার্ট পরবো না। লাল কই, কিন্তু সাদাও আছে, দেখো না। চলো দুপুরে একসাথে লাঞ্চ করি। খেতে ইচ্ছে হচ্ছে না এখন। লাঞ্চ করে তুমি জয়েন করো। ওকে। জি স্যার, সামনেই তো অনেক ভালো রেস্টুরেন্ট আছে, আমার খিচুড়িটা খুব পছন্দ। চলো যে। চলো। ও
ও আমাকে লাঞ্চের জন্য বলছিল, ওরা ফোনে ছিলাম তো মাথা কাজ করেনি, তোমাকে হ্যাঁ বলে ফেলছিল কেন বলে। এখন রাগ করেছে? হ্যাঁ, যাও রাগ করো। কত বছর কেন আমাকে বিষয়টা ভুল বুঝতেছে। বিষয়টা তো এটাই না যে আমি রিমিকে ভালোবাসবো। এতদিন ভাবতাম আমি যে তোমাকে পছন্দ করি এটা হয়তো তুমি বোঝো, তুমিও হয়তো আমাকে পছন্দ করো। তুমি বিষয়টা আমি যেরকম ভাবছি একদম এরকম না। বিষয়টা এরকমই জিজান। মনে আছে আমি তোমাকে বলছিলাম না যে যে যাকে ভালোবাসে তার চোখ দেখলে বোঝা যায়, তোমার চোখ দেখলে বোঝা যায় তুমি রিমিকে ভালোবাসো। অর্পিতা, আমার এই জীবন নামক প্রক্রিয়ায় বন্ধু বান্ধব ছিল, কিন্তু কখনোই প্রেম নামক বিষয়টা ছিল না। এই জন্য আমি জানি না প্রেম কি, প্রেমের রং কেমন, গন্ধ কেমন। চোখে আমি কখনোই আমার জন্য ভালোবাসা দেখিনি অর্পিতা। কিন্তু যখন প্রথমবারের মতো সত্যিকারের ভালোবাসা আমার জীবনে এসেছে, তখন আমি বুঝতেই পারিনি এটা ভালোবাসা। আমি তোমাকে না দেখেই বলে দিতে পারবো, আজ তোমাকে অনেক সুন্দর দেখাচ্ছে অর্পিতা। একটা ভুল হয়েছে, যে ভুলটা আমিও করিনি, তুমিও করোনি। কোন একটা ভুলের জন্য এমন একটা সম্পর্ককে শেষ করে ফেলা ঠিক ভাঙা উচিত কি করা উচিত সেটা বোঝার মতো শক্তি আমার আর নাই। আমি নিজে ভেতর থেকে এত বেশি ভেঙে গেছি। আমি বলেছিলাম কষ্ট পেতে, ভালোবাসতেও তো বলো না, নিজের ইচ্ছাতেই ভালোবাসছি, নিজের ইচ্ছায় কষ্ট পাইছি। আমি তোমাকে হারিয়ে সারা জীবনে আফসোস করতে চাই না। এখন বোধহয় কি করা উচিত? ভালোবাসো আমাকে, অনেক। তাহলে ভালোবাসা উচিত। কিন্তু আমি তোমার সাথে অন্য কোনো দিন দিতে পারি না। তোমাকে নিতে পারবে? কারণ এখন থেকে সবসময় আমার সাথে শুধু তুমি থাকবে। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ।